আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা গেলে তা এই সরকারের অনেক বড় অর্জন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় প্রেস ক্লাবে গ্লোবাল বাংলাদেশিস অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা বিশ্বে ৪১টি দেশে ভোট দিত প্রবাসীরা। ৪২তম দেশ হিসেবে বাংলাদেশ এর গৌরব অর্জন করলে সব দিক থেকে সুবিধা পাবেন রেমিটেন্স যোদ্ধারা। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এ সময় বিদেশি দূতাবাসগুলোতে এনআইডি ডিভিশন থাকার দাবি জানান সাংবাদিক শফিক রেহমান। অনুষ্ঠান শেষে প্রবাসে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের চিত্র প্রদর্শনী করা হয়। তখন কিন্তু সহজে আমি আরো একটা কমপ্লেন যারা বাংলাদেশের জন্মগ্রহণকারী নাগরিকরা আছেন সেই সমস্ত প্রবাসীদের কাছে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়। আমাদের দেশে প্রত্যেকটা এমবাসি এখন ডক্টর ইউনূসকে বিবেচনা করতে হবে, এমবাসি নতুন করে কাঠামো তৈরি করা যায় এবং নতুন ডিভিশন করা যায়, যার মধ্যে একটা প্রধান ডিভিশন হবে এনআইডি ডিভিশন।